আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা একারা না পারো আদউ শুহাদাআকুম, ডাকো তোমাদের শরীকদেরকে, ডাকো তোমাদের নেতাদেরকে, ডাকো তোমাদের যত বড় পণ্ডিত আছে সবাইকে ডাকো, ডেকে একটু চেষ্টা করে দেখো আমার কোরআনে কারিমের ছোট একটা সূরার মতো সূরা বানাইতে পারো কিনা। এবার সমস্ত সাহিত্যিকরা চেষ্টা শুরু করে দিল, চেষ্টা করে সম্ভব হয় নাই। পরে তারা নিজেরাই বলতে বাধ্য হয়েছে, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো মানুষের কালাম নয়। তাহলে আমরা কিরকম কোরআন পেয়েছি, কিরকম কালাম পেয়েছি? এই কালামের তেলাওয়াত শুনলে তো আমাদের ঈমান বাড়বেই, মুমিন যারা তাদের ঈমান বাড়বে। কোরআনে কারিমের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এই কোরআনে কারিম কোত্থেকে এসেছে, কোরআনে কারিমের বাড়ি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই দুনিয়ার মধ্যে আসার আগে কোরআনে কারিম কোথায় ছিল? লাওহে মাহফুজে ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের মধ্য নওপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক মাহফিল, নবম ওয়াজ মাহফিলে আমাদেরকে এখানে আসার এবং বসার, কিছু দিনই আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে মোহাব্বতের সাথে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসতে পেরেছি এজন্য আমরা খুশি না বেজার? সকলেই খুশি। এটা জান্নাতের বাগিচা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখেছেন। আসমান থেকে সাকিনা নাজিল হইতেছে। তো এই প্যান্ডেলের মধ্যে যারা এসেছি আমরা বড়ই সৌভাগ্যবান। আমি আহ্বান জানাবো, এখনো যারা বাহিরে আছি আমরা অতি সত্বর প্যান্ডেলের ভিতরে এসে যাই। তা আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সূরা আনফালের দ্বিতীয় তৃতীয় আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প কিছু আলোচনা করব। আমরা মনোযোগ সহকারে শুনতে রাজি আছি তো সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণাবলীর কথা উল্লেখ করেছেন। যে মুমিনের গুণাবলী কি হবে, পরিপূর্ণ মুমিন যারা তাদের গুণাবলী সিফাত কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই গুণাবলীর কথা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুমিনের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আসে, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার বড়ত্বের আলোচনা করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর আত্মা কেঁপে ওঠে, অন্তরটা গলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ আসে, জিকির আসে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হয়, তখন ওই মুমিনের অন্তরটা বিগলিত হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম। যখন বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক এসে যায়, তখন দুনিয়ার যত কাজ কাম থাকুক না কেন, সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পানে ছুটে যায়। যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, যখন আজান শুরু করে দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন এই আওয়াজটা কানে ভেসে আসি যে আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, যখন মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, যখন বলে আসো কল্যাণের দিকে আসো, মুমিনের কানে যখন এই আওয়াজ ভেসে যায়, মুমিন আর বসে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সমস্ত কাজ কর্ম ফেলে দিয়ে মসজিদ পানে ছুটে যায়। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তাবিউ ছিলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তার জামানার একজন মানুষ স্বপ্ন দেখে, আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে বড়ই নাজ নিয়ামতের মধ্যে আছে, বড়ই আনন্দের মধ্যে আছে, বড়ই সুখে শান্তিতে আছি। তখন ওই ব্যক্তি স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি তো বড়ই আনন্দের মধ্যে আছো, বড়ই নাজ নিয়ামতের মধ্যে আছো, জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আছো। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি আর কি নাজ নিয়ামতের মধ্যে আছি, আমার চাইতেও বড় নাজ নিয়ামতের মধ্যে আমার বাড়ির পাশে একজন কামার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতেও তাকে বড় জান্নাত দান করেছি। ওই লোকটার মনে কৌতূহল জাগলো, আব্দুল্লাহ ইবনুল মুবারক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, আবার একজন তাবিউ,
এত বড় একজন আলেম হওয়া সত্ত্বেও তার চাইতে ওই একজন কামারের মর্যাদা বেশি হয় কিভাবে? এই জিনিসটা একটু আমার খোঁজ নেওয়া দরকার। এবার ওই লোকটা পরের দিন চলে গেলেন ওই কামারের বাড়িতে। কামারের বাড়ি খোঁজ নিয়ে দেখে তার একজন স্ত্রী বেঁচে আছে, তার স্ত্রী জীবিত। পর্দার আড়াল থেকে বলে, মা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। প্রত্যেকটা স্ত্রীর কাছেই তার স্বামীর গোপন ভেদ থাকে, স্বামীর গোপন ভেদ তার স্ত্রী ভালো জানে। বলে, মা, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই যে আপনার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে জান্নাতের মধ্যে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বেশি সম্মান দান করেছেন। এবার ওই কামারের স্ত্রী বলে, হুজুর, আমার স্বামীর তো এরকম কোনো গুণ বা এমন কোনো বিশেষ আমল ছিল না, তবে আমার স্বামীর ভিতরে একটা গুণ ছিল। আমার স্বামী লোহা পোড়ায়া পোড়ায়া দা খুন্তি কুড়াল বানাইতো। দিনের বেলা রৌদ্রের তাপে প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে পারতো না, এই জন্য রাত্র বেলা ঠান্ডার সময় রাত জেগে জেগে লোহা পোড়ায়া পোড়ায়া দা খুন্তি কুড়াল বানাইতো। আর আমার স্বামী আফসোস করে করে বলতো, আব্দুল্লাহ ইবনুল মুবারক তার বাড়ির ছাদের মধ্যে রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কদমে সিজদা দিত, তাহাজ্জুদের নামাজ আদায় করত। আর আমার স্বামী দরিদ্র হওয়ার কারণে রাত্রবেলায় ঠান্ডাটাকে কাজে লাগায়া লোহা পোড়ায়া পোড়ায়া দা খুন্তি কুড়াল বানাইতো। আমার স্বামী আফসোস করে করে বলতো, আল্লাহ, আমার যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মধ্যে ধন দিতা, দৌলত দিতা। আব্দুল্লাহ ইবনুল মুবারক ধনীও ছিলেন। বলে, আল্লাহ, গরিব তো আমি হই নাই, দরিদ্র তো আমি হই নাই, তুমি তো আমাকে দরিদ্র বানাইছো। বলে, আল্লাহ, তুমি যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমাকে এরকম ধন দিতা, তাহলে আমিও পিছে থাকার লোক নয়, আমিও রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তোমার পবিত্র কদমে সিজদা দিতাম। আল্লাহু আকবার। বলে, আল্লাহ, তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ধন দিতা, আমিও পিছেই থাকার লোক নয়। এরকম প্রত্যেক দিন রাত্রবেলা বলতো আর চোখের পানি ঝরাইতো। এবং আর একটা গুণ ছিল, যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসতো, হাতুর উঠাইছে মাথার উপরে, লোহার উপরে বাড়ি দেবে, মাথার উপরে উঠাইছে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দ ভেসে আসছে, আল্লাহ সবচাইতে বড়, তখন আর লোহাটা সামনের দিকে না বাড়ি দিয়া পিছনের দিকে ফেলায়া মসজিদ পানে ছুটে যাইতো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে এই যে তার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার নাম শুনে তার আর কাজের দিকে মনোযোগ নাই, সাথে সাথে মসজিদ পানে ছুটে চলছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে এক নম্বর গুণের কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই জন্যই তো পীর সাহেবের কাছে মুরিদ হইলে বিভিন্ন জিকির আজকারের তসবিহ তাহলিলের কিদাই সবক দেয়, যাতে অন্তরটা পরিষ্কার হয়, অন্তরটার মধ্যে ঈমান বৃদ্ধি পায়। জিকির করলে লাভ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণ, তোমরা জিকির বেশি বেশি করো। কখন জিকির বেশি বেশি করতে হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা তোমরা জিকির বেশি বেশি করবা। কোন সময় জিকির বেশি বেশি করতে হবে বলেন? সকাল সন্ধ্যা জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আমরা যে সকাল সন্ধ্যা জিকির বেশি বেশি করব, বেশি বেশি জিকির করলে লাভ কি? আমরা তো বাঙালি, যে কোনো কাজেই লাভ খুঁজি। লাভ খুঁজি কিনা বলেন? কথা বলেন, আমরা লাভ খুঁজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাভ আছে, অনেক লাভ। কি লাভ? আল্লাহ তাআলা বলেন, ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ্জাকিরাত। জিকিরকারী পুরুষ, জিকিরকারী মহিলা, তাদের জন্য আল্লাহ তাআলা কি প্রস্তুত করে রেখেছেন? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা প্রস্তুত রেখেছেন। কি রেখেছেন? ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। শুধু ক্ষমা তাই নয়, মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, মহা পুরস্কার তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে রেখেছেন। মহা পুরস্কার। জিকিরকারী পুরুষ, জিকিরকারী মহিলা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, ক্ষমার ব্যবস্থা রেখেছেন। মানুষ দুনিয়ার মধ্যে অনেক সময় অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়, পড়ে কিনা বলেন? অনেক সময় অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়, কুল কিনারা খুঁজে পায় না, কি করবে কি করবে। অনেক সময় এমন পেরেশানির মধ্যে পড়ে যে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যার পথ বেছে নেয় কিনা? আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অন্য আয়াতে বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। জিকির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? অন্তরে প্রশান্তি দান করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো, ও বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, তাহলে আমি মাওলাও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা তো এখন জিকির আজগার থেকে দূরে সরে গেছি। দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, ঠিক কিনা? দুনিয়া দুনিয়া করতে করতে এমন সময় চলে আসে যে মৃত্যু চলে আসছে, আর ভালো কাজ করার সুযোগ থাকে না। একটা জরিপে আসছে যে দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি মরে হলো শিশু বাচ্চা। সবচাইতে বেশি মরে শিশু বাচ্চা। দ্বিতীয়তে 2 নম্বর হলো যুবক মানুষ, যুবক যুবতী। এই শ্রেণীর মানুষ
বেশি মরে, সব চাইতে কম মরে হলো বৃদ্ধা মানুষ, বৃদ্ধ, এই বুড়া মানুষ কম মরে। তাহলে আমরা যে দুনিয়ার মধ্যে ডুবে আছি, চিন্তা করি এখনো তো আমার হায়াত অনেক বাকি, কিন্তু বাকি নাই, হায়াত কার কতটুকু আছে এটা আমার আপনার কারোরই জানা নাই, কারোরই জানা নাই। হায়াত কতটুকু আছে এটা কারোরই জানা নাই। এই জন্য আমরা কি করব, সব সময় যখনই অবসর সময় পাই, বিশেষ করে সকাল সন্ধ্যা জিকিরটা একটু বেশি বেশি করব। 2 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার গুণের কথা তুলে ধরেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, যখন কোরআনে কারীমের তেলাওয়াত মুমিন বান্দার কানে ভেসে যায়, জাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। দেখবেন কারি সাপরা যখন কোরআনে কারীমের টান দেয়, তখন অজান্তেই শরীরের পশম খাড়া হয়ে যায়, মুখ থেকে আল্লাহু আকবার বের হয়ে যায়, হয় কিনা? এটা এমনিতে হয় না, ঈমান বৃদ্ধি পায়, এই জন্যই হয়। কোরআনে কারীম এমন একটা কিতাব, কোরআনে কারীম এমন একটা কালাম, দুনিয়ার মধ্যে যত বড়ই লেখক থাকুক না কেন, ওই লেখক লেখার শেষে, বইয়ের শেষে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল কেউ ধরায় দেয়, বা ভুল যদি কারো অগোচরে আসে, ধরায় দিলে কৃতজ্ঞ থাকবো, বলে কিনা? দুনিয়ার মধ্যে যত কিতাবই হোক না কেন, যত বই হোক না কেন, কোনো লেখক গ্যারান্টি দিতে পারবে না যে আমার বইয়ের মধ্যে ভুল নাই। পারবে গ্যারান্টি দিতে? পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? যার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর রসুলের জামানায় কাফেররা বলে বেড়াইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বানায় কোরআন বলে। কি করে? বানায় বানায় বলে। যখন এই কথা বলে বেড়াইতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, তাহলে যদি মুহাম্মদ বানায় বানায় বলে, তাহলে তো তোমরাও বানাইতে পারবা, তাহলে নিয়ে আসো কোরআনের মতো একটা কোরআন। পারে নাই। তারপরে আবার চ্যালেঞ্জ করলেন, যদি পুরা কোরআন না পড়ো বিআশরি সুয়ারিম, তাহলে 10টা সূরা নিয়ে আসো। তাও কি পারে নাই। শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ পোষণ করো আমি আমার বান্দার উপরে যেই গ্রন্থ নাজিল করেছি, এই গ্রন্থর ভিতরে যদি তোমাদের সন্দেহ থাকে, ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরা এরকম একটা সূরা বানায় দেখাও। বেশি বড় সূরা বানানো লাগবে না, ছোট একটা সূরা বানায় দেখাও। ওই সময় আরব দেশে আরবির বড় সাহিত্য চর্চা হইতো, সমস্ত সাহিত্যিকরা মিলে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা একারা না পারো, আদউ শুহাদাআকুম, ডাকো তোমাদের শরীকদেরকে, ডাকো তোমাদের নেতাদেরকে, ডাকো তোমাদের
যত বড় পণ্ডিত আছে সবাইকে ডাকো, ডেকে একটু চেষ্টা করে দেখো আমার কোরআনে কারিমের ছোট একটা সূরার মতো সূরা বানাইতে পারো কিনা। এবার সমস্ত সাহিত্যিকরা চেষ্টা শুরু করে দিল, চেষ্টা করে সম্ভব হয় নাই। পরে তারা নিজেরাই বলতে বাধ্য হয়েছে, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো মানুষের কালাম নয়। তাহলে আমরা কিরকম কোরআন পেয়েছি, কিরকম কালাম পেয়েছি? এই কালামের তেলাওয়াত শুনলে তো আমাদের ঈমান বাড়বে, মুমিন যারা তাদের ঈমান বাড়বে। কোরআনে কারিমের মধ্যে আমরা যদি লক্ষ্য করি এই কোরআনে কারিম কোত্থেকে এসেছে, কোরআনে কারিমের বাড়ি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই দুনিয়ার মধ্যে আসার আগে কোরআনে কারিম কোথায় ছিল? লাওহে মাহফুজে ছিল, লাওহে মাহফুজে ছিল। এই কোরআনে কারিমের সাথে যে সোয়া লাগাবে তারই দাম বেড়ে যাবে। এই কোরআনে কারিমের সাথে যে সম্পর্ক রাখবে তারই দাম বেড়ে যাবে, দুনিয়ায়ও বাড়বে আখিরাতেও বাড়বে, দুনিয়ায়ও বাড়বে আখিরাতেও বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যেই ব্যক্তি কোরআনে কারিম কি করবে? তেলাওয়াত করবে, কোরআনে কারিম পড়বে, কোরআনে কারিম মুখস্থ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, যদি কোনো বান্দা কোরআনে কারিমের হাফেজ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পুরস্কার দান করবে? তাকে পুরস্কারটা পরে আগে তার মা বাবাকে কি পুরস্কার দান করবে রব্বুল আলামিন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার মাতা পিতাকে এমন দুইটা নূরের মুকুট পরাবে যে মুকুটের জ্যোতি সূর্যর জ্যোতির চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। এই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, তারপরও যেই জ্যোতি যেই তেজ আমরা সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল ইরশাদ করেন যে এই সূর্যটা একটা রুমের ভিতরে আনলে কি জ্যোতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবাকে যেই টুপি পরাবে সেই টুপির জ্যোতি এই সূর্যের জ্যোতির চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। এই কোরআনে হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দান করবে? মান ক্বারাআল কুরআন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি কোরআনে কারিম মুখস্থ করলো, যে হাফেজে কোরআন কোরআনে কারিম হিফজ করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনকে এমন পারমিশন দিবেন যে তার আত্মীয় স্বজনের মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন পাবেন, যেই 10 জনের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে সুপারিশ করে
জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দান করবেন। সুবহানাল্লাহ। এমন পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। হাফেজে কোরআনকে কি পুরস্কার দান করবেন? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাফেজকে কাল কিয়ামতের দিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। দুনিয়ার মধ্যে বড় বিল্ডিং হইলে আমরা কি লিফটে উঠে খালি নাম্বার দেই? আমাদেরকে কি ওই 10 নাম্বার দিলে 10 তলার উপরে নিয়ে যায়, 15 নাম্বার দিলে 15 তলার উপরে নিয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতে হাফেজে কোরআনকে এই লিফট দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি লিফট, যে এক আয়াত পড়বে সাথে সাথে 1 তলার উপরে উঠে যাবে, 2 আয়াত পড়বে 2 তলার উপরে উঠে যাবে। এরকম তার স্থান কত দূর হবে? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, একেবারে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ হবে, তার স্থানটা অত উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। যদি বলি 6666 আয়াত, তাহলে 6666 তালা। সেই তালা কি দুনিয়ার তালার মতো হবে নি? দুনিয়ার তালা, দুনিয়ার বিল্ডিং আর কতটুকু? এক একটা তালা হবে, এক একটা তালার দৈর্ঘ্য হবে এই দুনিয়ার সমান। তাহলে এটা ছোট থেকে ছোট। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান এই হাফেজে কোরআনকে দিবেন। এই কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে তারই দাম বেড়ে যাবে। দেখেন, একটা যত বড় দামি কাপড় হোক না কেন, সুন্দর করে অনেক টাকা দিয়ে একটা জামা বানাইছে, কিন্তু কোনো দিন ওই জামাটাকে চুমা দিয়ে দেখে নাই। দেখছে নাকি? যে এত দাম দিয়ে জামাটা বানাইলাম, একটু চুমা দিয়ে দেখি, আদর করে যত্ন করে মোহাব্বত করে চুমা দেয়। কিন্তু সামান্য একটা 20 টাকা গজের কাপড় দিয়ে যদি একটা কোরআনে কারিমের গিলাফ বানায়, তাহলে ওই গিলাফটা কোরআনে কারিমের সংস্পর্শে আসার সাথে সাথে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও এই সামান্য 20 টাকার কাপড়ের দাম বেড়ে যায়। ঠিক কিনা? দাম বেড়ে যায়। এই কাপড়টা কোরআনে কারিমের সাথে খালি স্পর্শ লাগছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কি এই কাপড়টার মূল্য বেশি। এই মূল্যটা হলো কি জন্য? শুধু কোরআনের সাথে তার স্পর্শ লেগেছে। আবার দুনিয়ার মধ্যে লাখ লাখ টাকা খরচ করে ফার্নিচার বানায় কিনা? কেউ কোনোদিন একটা ফার্নিচারকে চুমা দিয়ে দেখে নাই? দেশে নেই? আপনাকে দেশে দেয় নাই। কিন্তু সামান্য একটা অল্প দামের কাঠ দিয়েও যদি একটা রিহাল বানায়, এই রিহালটা কোরআনে কারিমের সাথে স্পর্শ লাগার সাথে সাথে দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতেও এই রিহালটার দাম বেড়ে যায়। বাড়ে কিনা? তাহলে যেই ব্যক্তি, যে হাফেজে কোরআন সিনার মধ্যে পুরো 30 পারা কোরআন রেখেছে, তাহলে তার দামটা কেমন হবে? দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জতের সাথে সম্মানের সাথে জীবন যাপন করার তৌফিক দান করবেন। আর আখিরাতে তো তার মহা পুরস্কার রয়েছে। এটা 2 নাম্বার গুণ গেল। 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
মুমিনের 3 নাম্বার গুণ হবে সর্বহালাতে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে। কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে, দুনিয়ার কোনো মানুষের উপরে না, দুনিয়ার কোনো মানুষের উপরে না। সব কিছু করার মালিক কে বলেন তো? সব কিছু করার মালিক কে? সব কিছু করার মালিক আল্লাহ। সব কিছু করার মালিক আল্লাহ, এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। নাকি সব কিছু করার মালিক অন্য কেউ আছে? অন্য কারো ক্ষমতা নাই, সব কিছু করার মালিক আল্লাহ। ভালো করার মালিক আল্লাহ, খারাপ করার মালিক আল্লাহ, ধন দৌলত দেওয়ার মালিক আল্লাহ, আবার ধন দৌলত ছিনাই নেওয়ার মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই কথার বিশ্বাস আমার অন্তরে রাখতে হবে। 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে, নামাজ সময় মতো আদায় করবে, নামাজ পড়বে। যেই ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবেন। এর মধ্যে দুনিয়ার মধ্যে একটা, তার রিজিকের অভাব দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কি করবেন? রিজিকের অভাব দূর করে দিবেন। আমরা এই রিজিকের জন্যই তো দুনিয়ার মধ্যে যত কিছু, ঠিক কি না বলেন? এই রিজিকের জন্যই তো মাথার গাম পায়ে ফেলি, পরের সম্পদ আত্মসাৎ করি, আর একজনকে ধোঁকা দেই, আর একজনের মাল চুরি করি। আছে কি নাই? এই রিজিকের জন্যই তো এত কিছু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে, দুনিয়ার মধ্যে তার আর কোনো রিজিকের অভাব থাকবে না। এখন বলতে পারেন, কি কোন হুজুর, নামাজ পড়ে না, অমুকের টাকার অভাব নাই। খালি টাকা থাকলেই রিজিক হয় না, রিজিকের অনেক প্রকার আছে। মনের শান্তি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রিজিক। অমুকের টাকা আছে, অমুক সুদ খায়, পরের মাল আত্মসাৎ করে, কিন্তু তার তো রিজিকের অভাব নাই। এরকম প্রশ্ন আসতে পারে কিনা? খোঁজ নিয়ে দেখেন, তার মনের মধ্যে শান্তি নাই, অথবা এমন রোগ হয়েছে তার সামনে পদে পদে খাবার সাজায় রাখলেও সে খাইতে পারে না। আছে কি নাই? পদে পদে খাবার সাজায় রাখছে, তার কি খাওয়ার আর ক্ষমতা নাই। ডাক্তার নিষেধ করছে। কি করছে? ডাক্তার নিষেধ করছে। এই জন্য এটা বলা যাবে না যে অমুক নামাজ পড়ে না, অমুক আত্মসাৎ করে, অমুক সুদ খায়, তার তো রিজিকের অভাব নাই। খোঁজ নিয়ে দেখেন, হয়তো তার মনে শান্তি নাই, না হলে তার অন্য দিক থেকে কোনো না কোনো সমস্যার মধ্যে সে আছেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তার রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে আমলনামা ডান হাতে দান করবেন। আমলনামা ডান হাতে যার চলে আসবে, তার আর কোনো চিন্তা নাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যখন কোন বান্দার আমলনামা ডান হাতে চলে আসবে,
তখন সে মানুষদেরকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, হা উমকরাউ কিতাবিয়া, দেখো আমার আমল নামা পড়ে দেখো কত সুন্দর আমল, আমার আমল নামা। ডাকতে থাকবে আর বলতে থাকবে, আসো দেখো। সে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে হিসাবের সম্মুখীন হতে হবে, এইটা আমি বিশ্বাস করতাম। ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, সমস্ত কিছুর হিসাব নিকাশ দিতে হবে, এই বিশ্বাস আমার ছিল। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার যে হুকুম ছিল, নবীর তরিকা ছিল, সবগুলো আমি পুঙ্খানু আমল করে এসেছি। এই জন্য আজকে আমার ডান হাতে আমল নামা দিয়েছি। আসো পড়ে দেখো, পড়ে দেখো, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কত সুন্দর আমল নামা আমাকে দান করেছি। ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে কি সন্তুষ্ট চিত্তে সে জান্নাতে বসবাস করতে থাকবে। আজান কয়টায় দিবেন? আজান কয়টায়? তাহলে সময় আছে, 30 আজান হবে। ওই বান্দা সুখে শান্তিতে বসবাস করবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে সে বসবাস করতে থাকবে, সুউচ্চ জান্নাত। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, সে তার সামনে এরকম ফল মূল একেবারে ঝুলে থাকবে, আর যা ইচ্ছা তাই সে খাবে, পান করবে। পক্ষান্তরে যদি কারো আমল নামা বাম হাতে চলে আসে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যখন কোন বান্দার আমল নামা বাম হাতে আসবে, তখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি এই আমল নামা আমাকে দেওয়া না হতো, এই আমল নামা দেওয়া না হতো, তাহলে আমি বেঁচে যেতাম। কিন্তু যখন তার আমল নামা বাম হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনি আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই দিন তার কোনো মাল কাজে আসবে না, কোনো কিছুই তার কাজে আসবে না, কোনো ব্যক্তির কোনো সুপারিশও তার জন্য কোনো কাজে আসবে না, কিছুই তার কাজে আসবে না, আফসোস করা ছাড়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ওকে 70 গজ শিকল দিয়ে তাকে বেড়ি পরায় দেওয়া হবে। তাহলে বাম হাতে যে আমল নামা দিবে, কিভাবে দিবে? একেবারে সিনার ভিতর দিয়ে ফেড়ে হাতকে পিছনের দিকে নিয়ে তারপরে কতটা আযাব তার হবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই বিপদ থেকে নাজাত দান করবেন, এই বিপদ থেকে নাজাত দান করবেন। কাল কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, জাহান্নামীদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ডেকে ডেকে বলবে, তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে কিসে পৌঁছালো? তোমরা যে জাহান্নামে আসছো, তোমাদের জাহান্নামে আসার কারণ কি?
ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। অপরাধীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ব্যাপার কি? তোমরা তো দুনিয়ার মধ্যে বড় বড় লেকচার দিতা, বড় বড় মাতবরি করতা, তা আজকে জাহান্নামের মধ্যে কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দরিদ্রদেরকে খানা খাওয়াই নাই। সমাজে আছে কিনা গরিব মানুষ আসলে জাড়ি দিয়ে একেবারে দরজার মুখের সামনে জাড়ি দিয়ে খেদাই দেয়? আছে কিনা এরকম? ও বন্ধু, তুমি যে ওই গরিব লোকটাকে ঝাড়ি মারলা, যদি তার অন্তরের শব্দটা লেগে যায়, তোমাকে আল্লাহ তাআলা ভিখারি বানাইতে সময় লাগবে না। এরকম বহুত ইতিহাস আছে। গরিবদেরকে অবজ্ঞা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনীকে ওই দরিদ্রর স্থানে নিয়ে আসছে, আর ওই দরিদ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনী লোকের স্থানে নিয়ে গেছি। আছে কিনা? এই জন্য নদীর এপার ভাঙে ওপার ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। এটা এমনি এমনি বলে নাই, এই জন্য এইটা করা যাবে না। 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার দান করবেন। বিজলির ন্যায় পুলসিরাত পার করে দিবেন। বিজলির ন্যায় কি করবেন? পুলসিরাত পার করে দিবেন। এই পুলসিরাতটা কেমন ভয়াবহ হবে? আমরা তো মনে করি পুলসিরাত মনে হয় অনেক বড় পুল। হ্যাঁ না, পুলসিরাতটা চুলের চাইতেও চিকন হবে, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও ধার হবে। নিচে থাকবে জাহান্নাম, নিচে থাকবে জাহান্নাম। 500 বছরের রাস্তা। কয় শত বছরের? 500 বছরের রাস্তা। এটা কেমন দ্রুত গতির রাস্তা? এটা কি মানুষের হাঁটার 500 বছরের রাস্তা, নাকি প্লেনের, নাকি কি ঘোড়ার পিঠে চড়ে, নাকি গাড়ির? এটা কি আমাদের কারো জানা আছে? কারো জানা নাই। এই জন্য এই যে পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, যার যদি কারো আমল কম থাকে, কি থাকে? আমল কম থাকে, আর যদি এখানে পুলসিরাতের সামনে আসে, তাহলে তার ওই পুল পার হওয়ার ক্ষমতা থাকবে না। আস্তে করে পুলে উঠলেই কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে চোখের পলকের মধ্যে পুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। চোখের পলকের মধ্যে, চোখের পলকের মধ্যে পুলসিরাত পার করে দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাল কিয়ামতের দিন যদি কারো হিসাব নাই, কারো কি হিসাব নাই, তাহলে তার হিসাব দিয়ে জান্নাতে যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। তাহলে বুঝুন আমাদের নামাজ পড়ার দরকার আছে কি নাই? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, কাল কিয়ামতের দিন কাউকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেয়, তাহলে তার পার পেয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে একজন না একজন সাহায্যে এগিয়ে আসে, কিন্তু ওখানে কেউ আগাইবে না। একটা নেকিও কারো কাছে পাওয়া যাবে না। যাবে নাকি? একটা নেকিও কারো কাছে পাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে ঘুষ দিয়ে বাঁচা যায়, আখেরাতে ঘুষ দিয়ে বাঁচা যাবে না। যদি আল্লাহ তাআলার সামনে কেউ মিথ্যা কথা বলে পার পাইতে চায়, সেটার ক্ষমতাও তার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন,
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন তার মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিবেন। কি মেরে দিবেন? মোহর মেরে দিবেন। ওই দিন আর ধোঁকা ফাঁকি আর মিথ্যা কথা বলে পারবার কোনো সুযোগ নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন হাতে আল্লাহ তাআলার সাথে কথা বলবে, হাতের জবান খুলে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাতে কথা বলবে। সেদিন হাতে বলে দিবে যে আমি দুনিয়ার মধ্যে কি কি করছি না করছি। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং কি করবে? পায়ে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তুমি কি করছো না করছো, দুনিয়ার মধ্যে তুমি কি করছো আর না করছো, সব কিছু সেদিন প্রকাশ হয়ে যাবে আল্লাহ তাআলার সামনে। এই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিসাব নেয়, কারো পক্ষে আল্লাহ তাআলার সামনে হিসাব দিয়ে পার কোনো সুযোগ নাই। এই জন্য নামাজ যায় যে ব্যক্তি সঠিকভাবে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে গুণগুলো শুনলাম, 4টি গুণ শেষ হয়েছে, আজানের সময় হয়েছে, এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। যেটা আমি বলতেছিলাম, 1 নম্বর গুণ যে মুমিনের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আসে, স্মরণ আসে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তর গলে যায়, বিগলিত হয়ে যায়। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তার সামনে কোরআনে কারিম তেলাওয়াত করা হয় তার কি ঈমান বেড়ে যায়। 3 নম্বরে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বহালাতে আল্লাহ তাআলার উপরে কি করে? তাওয়াক্কুল করে। 4 নম্বরে, ইকুমুনাস সালাত, নামাজ কায়েম করে, নামাজ সঠিকভাবে আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আলোচনাগুলো শুনলাম, এর উপরে আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।